আপনি কেডা? কারে চান? আরে কোন না কারে চান? ইয়ে মানে সদাগর সাহেব, মানে জাহিদ। ও বসেন, ডাক্তারছি। আম্মা কি রে? একটা মাইয়া সাবেরে খুঁজে। যা ডাইকা দে। না আম্মা, মাইয়াটা ভালো মনে হইতেছে না। একবার কই সওদাগর সাপ, আবার নাম ধরে কয়। কি? ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি। জি আম্মা। জাহিদ যে চাকরি করে এটা বলা যাবে না, কিন্তু কি যে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? না কিছু না। কিছু না তো এসেছে কি উদ্দেশ্যে? জি ইয়ে মানে আমাদের আরো দুটো স্পিড বোট নেই। জি, আর কোনো স্পিড বোট ভাড়া দেওয়া হবে না। কিন্তু মানে আমাদের খুব দরকার তো। বললাম তো দেওয়া হবে না, বরং যেগুলো ভাড়া দেওয়া আছে সেগুলো ফেরত নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলি। মানে জাহিদকে কি বাপের বয়সী মানুষের নাম ধরে ডাকি? কি বেহায়া! যাও যাও তুমি। জাহিদকে একটু আবার। এই মেয়ে, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? না কিছু না, আসলে ট্যুরে যাবার কথা ছিল তো। ট্যুরে? তোমার সঙ্গে যাবে না। দেখুন, দেখবো, ওকে তো পরে দেখবো, এখন তোমাকে আর আমি দেখতে চাই না। যাও। আপনি আমাকে ইয়ে মানে জাহিদকে ডাকলেই মানে বিষয়টা বুঝিয়ে বলি। এর পরও বুঝাবে? আমার বোঝা হয়ে গেছে, তুমি যাও। যাও বলছি, যাও। উনি পুলকের স্বপ্ন দেখতেছে। দেখাইতেছি স্বপ্ন। এই, 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 দিলা তো ভাগায়া, তোমার পীড়িতের নাগরের গলাটা কেবল চাপা ধরছিলাম। আরে পিরিতি আমার না, তোমার। তোমার পিরিতের নাগরি একেবারে বাড়িতে এসে হাজির। ছি ছি ছি। ও, নিজের গোপন রঙ্গ ঢাকার জন্য এখন আমার নামে গল্প বানায় ফেলাইছো। গল্প আমি বানাই নাই, গল্প বানাইছো তুমি। আগে থেকে আমার নামে মিথ্যা গল্প বানাইয়া আমারে দাবাইয়া রাইখা বদমাশি করে বেড়াইতে। হ্যালো। শোনো হেমা, সারা রাত ছটফট করেছি, এক বিন্দু ঘুমাতে পারিনি। তোমাকে নিয়ে যদি বাঁচতে না পারি, এ জীবন মিথ্যে হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি হেমা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো। কেটে দিয়েছে। আই লাভ ইউ টু।
রায়না, রায়না, দাঁড়া। হাত ছাড়। না, ছাড়বো না। কেন তুই একা একা টুরিস্টদের নিয়ে বেরিয়েছিলি? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, হবে। না, আমার প্রতিষ্ঠান, আমি যা খুশি তাই করব। তুই কথা বলার কে? কোন অধিকারে তুই আমার কাছে কৈফিয়ত চাস? তুই জানিস না কোন অধিকারে? না, জানি না। আমি শুধু জানি টুরিস্টদের কাছে রায়না ট্যুরসের সম্মান রক্ষা করার দায়িত্ব আর কারো না থাকলেও আমার আছে। ওকে, আমি মানছি, মানছি আমার অপরাধ হয়েছে, কিন্তু তাই বলে এভাবে তুই একা একা টুরিস্টদের নিয়ে যেতে পারিস না। যদি কোনো অঘটন ঘটতো? ঘটলে আমার সঙ্গে ঘটতো, তাতে তোর কি? কি আসে যায় তোর? কে তুই? কে আমি? সরি, সরি রায়না। আমি আমি চাই না তোর জীবনে এমন কিছু ঘটুক যাতে তোর মতো হাসি খুশি একটা মেয়ের জীবন অন্যরকম হয়ে যাক। আমি তা হতে দেব না রায়না, আমি তা হতে। বাবা, কি পাগলামি শুরু করেছো? পাগলামি? আরে বাবা, আমার নাতি হারিয়ে গেছে, তার কোনো খোঁজ খবর পাচ্ছি না, আর তাকে তুই পাগলামি বলছিস? তোমার নাতি তোর বাচ্চা ছিল না যে হারিয়ে যাবে? খোঁজ খবর হয়তো সে ইচ্ছে করেই দিচ্ছে না। সে ইচ্ছে করে না দিলেও আমি তো আর ইচ্ছে করে বেখবর হয়ে তার জন্য বসে থাকতে পারি না। কিন্তু বাবা, তোমার এই বয়সে তুমি আর কত জায়গায় ছুটবে বলো তো? আরে বাবা, আমি তো আর পায়ে হেঁটে হেঁটে যাব না, ট্রেনে যাব, গাড়ি ঘোড়ায় যাব। আমাকে নিয়ে না ভেবে তুই তোর ছেলেকে নিয়ে ভাব। আসি। কি দেখো? করলি না? ভীষণ মজা হলো, তাই না? হ্যাঁ। এই, সর 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 সর। ওই, আমি সাথে থাকতো তুমি অন্য মায়ের ছবি পকেটে নিয়ে ঘুরো। মরে না না। দেখি। কি করো? আরে ছাড়ো। দেখতে দাও। না, দেখতে দাও না। আমি আগে দেখে লই। আরে এইটা কি? এই মায়ের ছবি তোমার পকেটে কেন? এরই তো খুঁজতে আইছি আমি। কো কি? এই মাইয়া তো আমগো বাড়িতেই থাকে। কইলা? হ, আমগো বাড়ির হিরো মার্কা পোলাদার বউ। বউ? মানে বিয়া করে ভাবাইছে? আরে বিয়া তো কইরা রাইখাই হিরোটা হিনে আইছিল। আবার কয়দিন আগে এই ডঙ্গি ডাইয়াও হাজির। পাইছি। কি পেয়েছো? কোথায় কোথায়? কক্সবাজারে? ঠিক আছে ঠিক আছে, আমি কালই চলে আসছি। আবার কি কি বললে? বিয়ে করে ফেলেছে? স্বামীর সঙ্গে থাকে? তুমি নিজে দেখেছো? অসম্ভব, অসম্ভব। এ বিয়ে আমি মানি না। কি হয়েছে? কে বিয়ে করেছে? তোমার মেয়ে। কিন্তু এই বিয়ে আমি মানবো না। কি বলছো সব? বিয়ে যদি করেই ফেলে থাকে? চুপ! বিয়ে ওর সেখানেই হবে যেখানে আমি ঠিক করেছি। আরে এরকম 2-4টে স্বামী দরকার হয় ভ্যানিশ করে দেবো। কি? কিন্তু ছেলে পক্ষ মানবে কেন? আলবাত মানবে। দোষ তো ওদের। ওনার নাতি যদি কোথাও না যেত তাহলে তো ঝামেলাই হতো না। কালই আমি কক্সবাজার যাব।